প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো রয়েছি। আমি এর আগে তোমাদের ভেক্টর রাশির গুণন, দুটি গুণন পড়িয়েছি। একটি হচ্ছে ডট গুণন, অপরটি হচ্ছে ক্রস গুণন। এ সংক্রান্ত পড়া তোমাদের পড়ানো হয়ে গেছে এবং সূত্র বলা হয়ে গেছে। আজকে আমি যে জিনিসটা তোমাদের পড়াবো সেটি হচ্ছে ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কোনো একটি ভেক্টর রাশিকে দুটি অংশে বিভক্ত করাকে ভেক্টর রাশির বিভাজন বলে। কোনো একটা ভেক্টর রাশিকে দুটি অংশে বিভক্ত করাকে ভেক্টর রাশির বিভাজন বলে। আমি একটি চিত্র আঁকছি, তোমরা লক্ষ্য করো। এই চিত্রটার দিকে ভালো করে তোমরা লক্ষ্য করো। চিত্রটি হচ্ছে ও এ বি সি এবং ওবি হচ্ছে কর্ণ। ওবি হচ্ছে কর্ণ, এটা হলো ভেক্টর আর। খেলো, ও এ বি সি একটা আয়তক্ষেত্র। ও এ বি সি একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ওবি হচ্ছে কর্ণ। কর্ণ ওবি বরাবর ভেক্টর আর এবং ওবি ভেক্টরকে ওবি আর ভেক্টরকে থিটা কোণে কিউ এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে কিউ দুটি উপাংশে বিভক্ত করা। লক্ষ্য করো, ওবি একটা ভেক্টর রাশি, তাকে থিটা কোণ বরাবর পি এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ বরাবর কিউ দুটা ভেক্টরে বিভক্ত। আবার বলছি, ভেক্টর রাশির বিভাজন কি? কোনো একটা ভেক্টর রাশিকে দুটি অংশে বিভক্ত করাকে কোনো একটা ভেক্টর রাশিকে দুটি অংশে বিভক্ত করাকে ভেক্টর রাশির বিভাজন। কোনো একটা ভেক্টর রাশিকে দুটি অংশে বিভক্ত করাকে ভেক্টর রাশির বিভাজন বলে। এখানে ও এ বি সি একটি চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রে ওবি হচ্ছে কর্ণ, অর্থাৎ ওবি হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরকে আমরা থিটা কোণ বরাবর পি এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ বরাবর কিউ দুটি উপাংশে বিভক্ত করা হলো। একটিকে বলা হয়, অর্থাৎ পি যে ভেক্টর, এই ভেক্টরকে বলা হয় অংশক বা উপাংশ। এই ভেক্টরকে বলা হয় অংশক বা উপাংশ ভেক্টর। এখন আমরা এর মান নির্ণয় করি। লক্ষ্য করো, ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ সাইন থিটা সমান কি লেখা যায়? আমরা জানি সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। এই চিত্রে আমরা দেখতে পাই লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে ও। লক্ষ্য করো সবাই, সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে ও। অতএব সাইন থিটা ইকুয়াল টু এ বির জন্য আমরা লিখতে পারি এবির জন্য আমরা লিখতে পারি কিউ ভেক্টর। এইটা কিউ হলে তার বিপরীত এটাও কিউ হবে, এইটা পি হলে এটাও পি হবে। তাহলে এখানে আমরা এবির জন্য লিখতে পারি কিউ আর ওবির জন্য লিখতে পারি আর। লক্ষ্য করে এখানে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, এখানে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। তাহলে সাইন থিটা সমান কিউ ভাগ আর, অর্থাৎ কিউ সমান আমরা লিখতে পারি আর সাইন। একটা অংশক আমরা পেয়ে গেলাম, একে বলে অংশক বা উপাংশ। আবার তোমরা লক্ষ্য করো, এখানে ত্রিভুজ ও এ বি এ অপর পাশে লিখছে, এখানে খেয়াল করো, ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ cos থিটা সমান কি লেখা যায়? ভূমি ভাগ অতিভুজ। ও এ বি ত্রিভুজ, এখানে ভূমি হচ্ছে ও এ, অতিভুজ হচ্ছে ও বি। খেয়াল করো, ভূমি ও এ এবং অতিভুজ হচ্ছে ও বি। অর্থাৎ cos থিটা সমান এখানে আমরা লিখতে পারি, ও এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে পি আর ও বির জন্য আমরা লিখতে পারি আর। অর্থাৎ পি সমান কি লেখা যায়? আর cos থিটা। অর্থাৎ দুটি অংশে বিভক্ত হয়ে গেল।
একটা ভেক্টর রাশি দুটি অংশে বিভক্ত হয়ে গেল, একটা হচ্ছে পি সমান আর কস থিটা এবং কিউ সমান আর সাইন থিটা। এটি হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। যাই হোক, এই ভেক্টর রাশির বিভাজন এর প্রয়োগ কয়েকটি ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেই কয়টা জিনিস তোমাদের লিখে দিচ্ছি। এই কয়েকটি ক্ষেত্রে ভেক্টর রাশির বিভাজন প্রয়োগ করা হয়। ভেক্টর বিভাজনের প্রয়োগ, প্রথম প্রয়োগ, এক, লন রোলারকে টানা সহজ। পরীক্ষার প্রশ্ন আছে, লন রোলারকে টানা সহজ ব্যাখ্যা করো। এক্ষেত্রে আমরা ভেক্টর বিভাজন এর আমরা ব্যাখ্যা করতে পারবো। আমি সংক্ষেপে বলছি, ম্যাথমেটিক্যালি তোমাদের বের করে দেখাতে হবে। একটা লন রোলারকে আমরা কখনো ঠেলতেও পারি বা কখনো আমরা টেনে নিয়ে যেতেও পারি। যখন আমরা কোনো লন রোলারকে ঠেলে নিয়ে যাব তখন তার আপাত ওজন বৃদ্ধি পায়, আর যখন লন রোলারকে টেনে নিয়ে যাব তখন আপাত ওজন কমে যায়। কাজে লন রোলারকে টানা সহজ, এটা তোমাদেরকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে। আবার প্রয়োগ আছে যেমন নৌকার গুণ টান, নৌকার গুণ টান, এটা ব্যাখ্যা করতে। আবার প্রয়োগ আছে যেমন বৃষ্টি পড়া, বৃষ্টি পড়া ও সাঁতার, এই সকল ক্ষেত্রে আমরা ভেক্টর বিভাজন প্রয়োগ করতে পারি। তোমরা সকলেই এই জিনিসগুলো করবে। আগামী ক্লাসে আমি তোমাদের ভেক্টর রাশির ব্যবকলন, ভেক্টর রাশির সংগঠন, অর্থাৎ তিনটে জিনিস পড়াবো। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ল। এগুলো তোমরা পড়ার পরে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এই জিনিসগুলো বুঝবে। যাই হোক, আজকে আর ক্লাস নেব না, আগামী দিন ইনশাল্লাহ আবার আমাদের কথা হবে। সবাই ঘরে থাকো, ভালো থাকো।